2 এর 3 নাম্বার কি আছে বলো? x ইকুয়াল c স্কয়ার। পোলার আকারে প্রকাশ করতে হবে x y ইকুয়াল c স্কয়ার ইকুয়াল c স্কয়ার। 2 এর 3 নাম্বার। তাহলে আমাদের x সমান কত দেওয়া আছে? পোলার আকারে প্রকাশ করতে হবে। তাহলে x সমান r sin cos ইনভার্স cos থিটা y ইকুয়াল r sin থিটা sin থিটা। তাহলে আমাদের পোলার আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা মান বসিয়ে দেই বা কত বসাচ্ছি, কিন্তু তারপরে r cos থিটা ইন্টু r sin থিটা ইকুয়াল c স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। আর কমন বা r কমন না, এখানে r ইন্টু r ইন্টু আকারে আছে না, দুটোই গুণ আকারে আছে। r ইন্টু r কত? r 2r না, r ইন্টু r r স্কয়ার r স্কয়ার। হ্যাঁ, r ইন্টু r স্কয়ার। আর আমরা অতিরিক্ত একটা 2 যদি উভয় পক্ষে আছে, আমরা কি লিখতে পারি? sin থিটা আগে লিখলাম, সাজিয়ে লিখলাম, 2 cos থিটা লিখলাম ইকুয়াল টু c স্কয়ার। c স্কয়ার। সমস্যা নেই। বা r স্কয়ার ইন্টু 2 নিলাম, 2 sin থিটা cos থিটা। এবারে 2 নিয়ে গুণ করছে, অবশ্যই কি করতে হবে? 2 গুণ করতে হবে। ওই ওপর থেকে 2 উঠাই দিতে পারবো আমরা, এই 2 উঠাই দিতে পারবো। কেন? 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি। কি যা ফর্মুলা জানি? 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা। sin 2 থিটার ফর্মুলা হচ্ছে sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, তাই না? তাহলে আমরা মান বসিয়ে দেই। তাহলে r স্কয়ার ইন্টু sin 2 থিটা, তাই না? r স্কয়ার এটুক সমান কত লিখলাম? এটুক সমান sin 2 থিটা ইকুয়াল টু 2c স্কয়ার। এটা আমাদের কি হয়েছে? পোলার আকারে প্রকাশ হয়েছে। স্যার হচ্ছে কার্টেশীয় স্থানাঙ্ক ওই যে ই করলে আমি কি ওই পাই দিয়ে আসছে ওইখানে কি ই করে দেবো, ভাগ করে দেবো? কোনটা? স্যার এই যে 3 নম্বরের 3 3 এর 3 3 এর 3 3 নাম্বার। বলো কি সমস্যা? 4,30 ডিগ্রি। আমি তোমার মানে করতে যে যেটা সমস্যা হচ্ছে, এটা আমি মনে করতেছি যে সবারই ম্যাক্সিমাম স্টুডেন্টের একই সমস্যা হবে, বুঝছো? সেটা সলভ করে দিলে ভালো না, সবার উপকার হবে। হ্যাঁ, 4,30 ডিগ্রি 4,30 ডিগ্রি এটা আছে। তাহলে 4,30 ডিগ্রি, তাহলে আর থিটা আকারে আছে। তাহলে এখানে আর ইকুয়াল দেওয়া আছে কত? আমাদের নির্ণয় করতে হবে কার্টেশীয় আকারে প্রকাশ করতে হয়েছে, তাই তো? তাহলে আর ইকুয়াল 4 দেওয়া আছে, আর থিটা ইকুয়াল দেওয়া আছে কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা ফর্মুলা জানি কি? আমাদের নির্ণয় করতে বলছে x, y ইকুয়াল টু হট, তাই না? আমরা x ইকুয়াল টু কি জানি? r cos থিটা, আর y ইকুয়াল টু r sin থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা r sin থিটা, তাই না? তাহলে
তাহলে আমরা মান বসিয়ে দিই এক্স এখানে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা 4 কস আর কস থিটা থিটার মান কত 30 ডিগ্রি cos 3 ডিগ্রি তাই না ইজ ইকুয়াল টু 4 ইনটু cos 3 ডিগ্রির মান হলো √3/2 √3/2 তাহলে 2 আর 4 এলিমেন্ট করলে 2 তাহলে 2 √3 পেলাম কত 2 √3 কত এটা 3 এর 3 নাম্বার এবার y ইজ ইকুয়াল টু আমরা কি জানি y is equal to r sin theta সমান 4 sin 3 ডিগ্রি তাহলে 4 into 1/2 1/2 তাহলে 4 আর 2 এখানে শুধুমাত্র 2 তাহলে x ক্রোমোজোম y ইকুয়াল তাহলে 2√3 কমা 2 এটা অ্যান্সার না ঠিক আছে স্যার তাহলে এখন আছে পুরো 4 কি আছে 4 এর সবগুলো পারছি সবগুলোই পারছো না সবগুলোই পারছো না স্যার এই যে এইটার আর কি সূত্রটা আর কি 1 প্লাস আমরা cos করি থিটা 4 এর 3 নাম্বার তাই না না স্যার 3 নাম্বারটা পর 3 নাম্বার না 4 নাম্বার 4 নাম্বার সমস্যা 4 নাম্বার আছে এই সূত্রটা দিয়ে 1 প্লাস cos থিটা হ্যাঁ তাহলে আমরা 4 নাম্বারটা করি 4 এর 4 নাম্বার না এটা তাহলে এটা করতে হবে আমাদের কার্টেসীয় আকারে প্রকাশ করতে হবে দেওয়া আছে কি তাহলে বলো দিয়ে আছে r ইনটু 1 প্লাস cos থিটা ইকুয়াল 2 এটাকে আমাদের কি করতে হবে কার্টেসীয় আকারে প্রকাশ করতে হবে তাই না তাহলে বা আর গুণ করো আর প্লাস তাই না আর cos থিটা আর cos থিটা আমরা গুণ করে দিচ্ছি না ভিতরে গুণ করে দিলাম ইকুয়াল টু 2 বা 4 এর এটা কত 4 নাম্বার না 4 এর 4 মানে আচ্ছা দেখো আর ইকুয়াল আমরা লিখতে পারি কি আর সমান কি জানি আমরা √of x² প্লাস y স্কয়ার তাই না আর আর cos থিটা সমান কত আর cos থিটা সমান হচ্ছে x তাই না আর cos থিটা x x সমান আর cos থিটা মানে আর cos থিটা সমান x এটাও পাশে লিখতে হবে পাশে লিখতে হবে ঠিক আছে তাহলে মান বসিয়ে দিই √of কত x² প্লাস y স্কয়ার ঠিক আছে প্লাস কত x তাই না ইকুয়াল টু 2 ঠিক আছে বা কত আছে তাহলে আমরা এটা এই পাশে নিয়ে আমরা বার করি তাই না এখানে কি ইয়ে নিয়ে আসছে আমাদের y স্কয়ার যাই হোক আমরা বসে নিয়ে বার করে দেখি রুট তাড়াতে হবে তাই না রুট তাড়াতে হলে x² প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস x সমস্যা হ্যাঁ স্যার উভয় পক্ষে বর্গ করো হ্যাঁ x² প্লাস y² হোল স্কয়ার টু মাইনাস x তার হোল স্কয়ার সমস্যা নেই
বা প্লাস ওয়াই স্কোয়ার হল তাহলে আমরা কি পাচ্ছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার a মাইনাস b থার্ড হোল স্কোয়ার ইকুয়াল হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা সেই অনুযায়ী মান বসাই এ স্কোয়ার, তার মানে টুর স্কোয়ার না, টুর স্কোয়ার মানে ফোর, বুঝলি তো, টু তার স্কোয়ার, ঠিক আছে, মাইনাস টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস এক্স তার হোল স্কোয়ার সমস্যা, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর মাইনাস ফোর এক্স প্লাস টু ইন্টু টু মানে ফোর হলো এক্স স্কোয়ার, মানে এ পাশেও এক্স স্কোয়ার প্লাস আকারে আছে, এ পাশেও এক্স স্কোয়ার, তাহলে না এটা আর এটা এ পাশে এক পাশে যে পাশে যাক না কেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, তাই না? যা হোক আমরা ওয়াই স্কোয়ারটা এই পাশে রাখি, হ্যাঁ সমস্যা নেই, আমরা এটা এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে নিয়ে যাই সব না, তাহলে মাইনাস ফোর এক্সটা সামনে নাও, মাইনাস ফোর মাইনাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এই পাশে নিলে মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো নেই, বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এক্স স্কোয়ার কাটা গেল আর ফোর এক্সটা সামনে নিলাম, মাইনাস ফোর এক্সটা সামনে নিলাম আর প্লাস ফোর এখানে, বুঝছো নেই, বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর কমন নাও, তাহলে এখানে যা কমন নেবে তাই দ্বারা ভাগ করবো, তাহলে এক্সকে যদি মাইনাস ফোর দ্বারা ভাগ করো তাহলে ফোর এক্স মাইনাস ফোর এক্সকে এক্স থাকবে, তাই না? বুঝছো, এখান থেকে কমন নিয়েছে, আর মাইনাস ফোর দ্বারা একে যদি ভাগ করো তাহলে মাইনাস ওয়ান, বুঝছো, এটাই আমাদের সেই কার্তেশীয় ফর্ম, তাই না? বুঝছো, তাহলে আর এর ক্ষেত্রে লিখবা কি শুধু আর যদি আর পাশ থেটা থাকলে এক্স লিখবা, আর সাইন থেটা পাইলেই ওয়াই, একটু বর্গ করে একটু লিখে এখানে বর্গ করছি না, উভয় পক্ষ বর্গ করে, তাই না? উভয় পক্ষকে বর্গ, সমস্যা সমস্যা নেই না, আচ্ছা ঠিক আছে, এরপরে তোমার আর কোন প্রবলেম নেই, আমরা 5 নম্বর থেকে শুরু করতে গেলে আমাদের আবার বেসিক জানা লাগবে, দূরত্ব নির্ণয়ের সূত্র জানতে হবে, তাই না? দূরত্ব নির্ণয়ের সূত্র আমাদের আগে জানতে হবে, তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের জন্য দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তা আমরা মনে করলাম সেই এটা হলো ওয়াই অক্ষ, হলো এক্স 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 ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে? আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে,
বিন্দু দুইটা আমরা মনে করলাম এ একটা বিন্দু, সেই বিন্দুটাকে আমরা x1 বুঝতে নিলাম, x1 আর y1 হলো 40। এই বিন্দুর বুঝ কত? x1 40 y1, বিন্দুটা হলো এই, ঠিক আছে। বিন্দুটা নিলাম এখানে, আরেকটা বিন্দু নিলাম মনে করো এইখানে b ইন্টু নিলাম b ইন্টু x2, y2, ঠিক আছে। তাহলে আমাদের এর উপরে একটা লম্ব টানলাম, এই বিন্দু থেকে এর উপরে একটা লম্ব টানলাম am, ঠিক আছে। তাহলে আর এটার নাম দিলাম ও, তাহলে আমাদের ওএম সমান কত? x1, তাই না? ওএম সমান কত? x1। না বুঝলে প্রশ্ন করো। তাহলে আমরা পেলাম কত? ওএম সমান সমান x1, ঠিক আছে। আর am সমান y1, সমস্যা নেই, কারণ এইখান থেকে এইটুক দিলে আমরা y1 পাবো, এখান থেকে এইটুক দিলে am, তাই না? এই বিন্দুতে যেতে হলে আমাদের বুঝ যেতে হবে, কোটি যেতে হবে, কথা বুঝছো? তাহলে এইটুক হলো কত পেলাম? y1, ঠিক আছে। এরপর এর উপরে লম্ব টানা আরেকটা, দুই বিন্দু থেকে এর উপর আরেকটা লম্ব টানলাম, তাহলে এখান থেকে এইটুক হলো x2, তাই না? বুঝছো? তাহলে ও এন বিএনটা আমরা লম্ব টানলাম, তাই না? তাহলে ও এন ইজ ইকুয়াল টু কত? x2 আর বিএন ইকুয়াল টু y2, বুঝছো কিনা? এরপর দেখো আমরা যদি এটা এরকম করে সংযোগ করি, আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে কত? এবির মধ্যে দূরত্ব, এবি দূরত্বটা কত? এ এবং বি বিন্দুর দূরত্ব কত? তাহলে আমরা এবি সংযোগ করলাম, এরপর আমরা এর উপরে আর একটা লম্ব টানলাম বিএন এর উপর এপি একটা লম্ব টানলাম, ঠিক আছে। এপি দূরত্বটুকু কতটুকু আমরা দেখি, এইখান থেকে এই পর্যন্ত থেকে এইখান থেকে এইটুকু যদি বাদ দেওয়া হয়, তার মানে ও এন থেকে ও এন বাদ দেওয়া হয়, তাহলে আমরা এপি পাবো কিনা বা এমএন পাবো কিনা? এমএন পাবো কিনা? ও এন থেকে ও এন দূরত্ব, এই দূরত্বটুকু, তাই না? এই দূরত্বটুকু থেকে এই দূরত্বটুকু বাদ দিলে কতটুকু থেকে যাচ্ছে? বুঝছো? এমএন দূরত্ব থেকে যাচ্ছে, এইখান থেকে এই দূরত্বটুকু এইখান থেকে একটু বাদ, তাহলে একটু থেকে যাচ্ছে না? তাহলে এমএন, তাই না? তাহলে আমরা লিখলাম কত? ও এন, তাহলে আমাদের লিখতে হবে কত? তাহলে এপি সমান সমান আমরা, আচ্ছা এপি সমান হলো এপি সমান সমান হলো এমএন, এমএন, তাই না? এপি সমান এমএন, সমস্যা নেই। আর এমএন সমান সমান আমরা লিখতে পারি ওএন মাইনাস ওএম, ওএন মাইনাস ওএম, সমস্যা নেই। তাহলে আমরা কি করবো এখন? ওএন এর মান বসিয়ে দাও,
ওএন এর মান কত? x2 x2 minus x1 মাইনাস x1 x1। সমস্যা নেই, ক্লিয়ার? এরপর আমরা এপি নির্ণয় করলাম, তাহলে কত পেলাম? x2 মাইনাস x1 x1। এপি সমান কত? x2 মাইনাস x1। আচ্ছা, এবার আমাদের নির্ণয় করতে হবে বিপি। এটা আমরা লম্ব টানছিলাম, মনে আছে তো? একটা লম্ব টানছিলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের বিপি নির্ণয় করতে হবে। তাহলে আমরা বিএন থেকে পিএম বাদ দিই, বিপি পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা বিপি সমান কি লিখতে পারি? বিপি সমান সমান বিএন মাইনাস পিএন। সমস্যা? পিএন, আবার পিএন সমান কত? এএম, তাই না? পিএন সমান এএম। তাহলে মান বসাও, বিএন মাইনাস এএম সমান কত আসে? বিএন এর মান কত? y2 মাইনাস y1। তাহলে আমরা এপি সমান কত পেয়েছি? x2 মাইনাস x1। আর বিপি সমান কত পেলাম? y2 মাইনাস y1। ক্লিয়ার? এরপর আসো এপিবি সমকোণী ত্রিভুজ। এপিবি কি? সমকোণী ত্রিভুজ, ঠিক? তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এপিবি হতে পিথাগোরাস, সমকোণী ত্রিভুজ বললে মাথার মধ্যে কি আসবে? পিথাগোরাসের উপপাদ্য। কি আসবে? অতিভুজের স্কয়ার সমান সমান। আচ্ছা, আমরা বিপি সমান কত পেলাম? তাহলে বিপি সমান কত পেয়েছি? বিপি সমান হচ্ছে y2 মাইনাস y1। এটি পেয়েছি কত? y2 মাইনাস y1, ঠিক আছে? আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি স্কয়ার, আমরা অতিভুজের স্কয়ার, অতিভুজ মানে এ বি, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাই না? তাহলে এ বি স্কয়ার অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমির স্কয়ার, মানে এপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। সমস্যা নেই তো? সমান সমান কত লিখতে পারি আমরা? এপি এর মান কত? x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস বিপি সমান কত? y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। সমস্যা নেই তো? এ বি স্কয়ার আমাদের নির্ণয় করতে হবে, এ বি এর মান, তাই না? তাহলে এ বি স্কয়ার আছে, তাহলে ওর সাথে রুট হয়ে যাবে। সমস্যা আছে? তাহলে অতএব এ বি সমান সমান রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। তাহলে আমাদের স্থানাঙ্ক দেওয়া ছিল কি? এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা কি নির্ণয় করলাম? আমরা স্থানাঙ্কের মাধ্যমে, স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ওই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি, দুটো বিন্দুর মধ্যকার দূরত্ব এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারি। তাহলে ভুজদ্বয়ের অন্তর, দেখো এটা সমান কি লিখতে পারি আমরা? ভুজদ্বয়ের অন্তর তার স্কয়ার করতে হবে, তাই না? অন্তরফল মানে বিয়োগফল। তাহলে ভুজদ্বয়ের অন্তর করে তার স্কয়ার করতে হবে প্লাস
কোটিদ্বয়ের অন্তর তার স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর করে তার স্কয়ার করতে হবে। সমস্যা নেই। তাহলে আমরা এই হলো ফর্মুলা আমরা পেয়ে গেছি। কত কোনো বিন্দুর যদি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, হ্যাঁ যদি স্থানাঙ্ক দেওয়া থাকে আর যদি তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে, দুইটা স্থানাঙ্ক দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আর তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বললে আমরা কোন ফর্মুলা ব্যবহার করবো? এটা √ অফ x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 তার ক্লিয়ার। তাহলে আমরা দেখি দিয়ে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারি কিনা আগে দেখি। কি আছে? বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করেছে। 5 নম্বরে পাশে আছে কি দূরত্ব নির্ণয় করে, যেখানে পাশের একই, তাই না? 5 নম্বরের পাশের এক কি বলছে বলো? প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত বিন্দুদের দূরত্ব নির্ণয় করো। আর তো এক্ষেত্রে কোনটা আছে? 3,4 ও আর নিচে ও আছে -1, 1 দুইটা বিন্দু দেওয়া থাকতে হবে না? হ্যাঁ, কত? -1, 1 -1, 1 এই বিন্দু দ্বয়ের দূরত্ব দূরত্ব নির্ণয় নির্ণয় করতে করো, বলছে, যেখানে এ হচ্ছে তাই না? p অপেক্ষা বড়। ওটা হলো 3 নম্বরের ক্ষেত্রে, এক নম্বরের ক্ষেত্রে এইটুকু দূরত্ব নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা ধরে নিলাম, ধরি a ইন্টু, তাই না? ধরি a ইন্টু 3,4 ও b ইন্টু -1, 1, তাই না? তাহলে ab ইজ ইকুয়াল টু হট, তাহলে ab ইজ ইকুয়াল টু হট, তাই না? তাহলে ab ইকুয়াল, আমরা ফর্মুলা কি জানি একটু আগে দেখলাম, কত? ab equal to হচ্ছে y x2 - x1, x1 √x2 - x1। তাহলে এখানে x1 কত আমরা আগে লিখি, এখানে x1 সমান সমান হলো 3 আর y1 সমান কত? 4, তাই না? আর x2 ইকুয়াল -1, y2 ইকুয়াল 1, ঠিক আছে? তাহলে ab এর ফর্মুলা কি জানি আমরা? √ অফ x1 x2 - x1 x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। সমস্যা? এর মান বসাও, √ অফ 3 - 4 তার হোল স্কয়ার। x2 কই? So x হচ্ছে -1, -1, তাই না? -1 সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস আগে দিয়ে নেব। তারপর কত আছে? x1 কত? x1 3 তার হোল স্কয়ার। সমস্যা নেই। প্লাস y2 কই? y2 সমান 1, y2 সমান 1 1 মাইনাস সূত্রের মাইনাস, তাই না? y1 কত? y1 সমান 4 তার হোল স্কয়ার। হোল স্কয়ার, ঠিক আছে? সমান সমান কত আসছে তাহলে আমাদের? -1 আর -3 ধরো -4 তার হোল স্কয়ার, তাই না? -4 তার হোল স্কয়ার প্লাস -3 তার হোল স্কয়ার -3 তার হোল স্কয়ার। হোল স্কয়ার। তাহলে -4 এর স্কয়ার করলে 16 প্লাস -3 তার স্কয়ার করলে 9, ঠিক আছে? সমান কত আসে? 25 ইকুয়াল 5। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে এদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে কি লিখবো? অতএব 3,4 3,4 1,1 ও -1,1
বিন্দুদ্বয়ের দূরত্ব, তাই না? জি স্যার। বিন্দুদ্বয়ের দূরত্ব মানে দূরত্ব ইকুয়াল 5। দূরত্ব দূরত্ব ইকুয়াল 5। 5 একক, 5 একক। এটা দূরত্ব বললে একক দিতে হবে স্যার। হ্যাঁ, যদি আসতো ক্ষেত্রফল আসতো তাহলে বর্গ একক আসতো। ঠিক আছে, দূরত্ব শুধু একটা দৈর্ঘ্য, দূরত্ব কি একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য, তাহলে শুধু একক। আর ক্ষেত্রফল নির্ণয় করতে বললে সেখানে যেহেতু দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের গুণ হয় এই জন্য বর্গ একক আসে। তাহলে ভূমি ইন্টু উচ্চতা না, ভূমিও একটা দৈর্ঘ্য, উচ্চতাও একটা দৈর্ঘ্য। ক্লিয়ার? স্যার আর যদি বলে হচ্ছে দূরত্ব সমান হলে এ, শুধু এর মান নির্ণয় করে তখন কি করবো? দূরত্ব যদি সমান হয়, এর মান হ্যাঁ। নির্ণয় করবো। হ্যাঁ সে অঙ্ক বলো। এই অঙ্কটা 3 নম্বর তো করে দিয়েছি স্যার। এইরকম যদি পাই যেখানে এর বড় হচ্ছে এ বড় পিস ছোট বলছে কি এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করো যেখানে এর থেকে এ বি থেকে বড়, বড়, তাই না? তা আমরা নির্ণয় করে ফেলি। কত আছে? 5-এর 3 নম্বর, তাই না? 5-এর 3 নম্বর কি দেওয়া আছে? a ইন্টু মাইনাস এ মাইনাস এ মাইনাস এ ইন্টু মাইনাস এ কমা মাইনাস এ কমা মাইনাস এ। প্রথমটা হলো এ প্লাস এ, তাই না? এ কমা মাইনাস এ, ঠিক আছে? এ মানে প্লাস এ, আমরা মাইনাস দিয়ে পাচ্ছি। ও বি ইন্টু কত দেওয়া আছে? মাইনাস বি বি কমা মাইনাস বি মাইনাস বি, এ বি ইকুয়াল হয়। পার্ট, ঠিক আছে? তাহলে এ বি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু x1 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে? ইকুয়াল টু এ এ আর y1 is ইকুয়াল equal টু to মাইনাস এ মাইনাস এ আর হচ্ছে y2 ইকুয়াল x2 ইকুয়াল হচ্ছে ইকুয়াল বি বি হচ্ছে y2 ইকুয়াল মাইনাস বি। মাইনাস বি, এ বি এ বি ইকুয়াল রুট ওভার অফ x স্কয়ার x2 মাইনাস মাইনাস y1 x1 6 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 আর হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে মান বসাও। x2 মান কত? x2 এর মান হচ্ছে বি বি মাইনাস মাইনাস x1 এ x1 কত? এ এ তার হোল স্কয়ার হোল স্কয়ার প্লাস y2 y2 হলো কত? মাইনাস বি মাইনাস বি আর হচ্ছে x2 y2 সূত্রের মাইনাস y1 কত? y1 হচ্ছে মাইনাস এ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, এ বুঝছো তো এটা? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তাহলে a minus b per whole square এটা আমাদের কি বলছে? এ বি থেকে বড় বড় বলছে, তাই না? এ বি থেকে বড় বড়। এখানে কন্ডিশন দেওয়া ছিল কি? কন্ডিশনটা দেওয়া ছিল কি? ইজ এ ইজ গ্রেটার দেন greater than b বি, কন্ডিশনটা দেওয়া ছিল এ ইজ গ্রেটার দেন b বি। তাহলে আমাদের দেখো আমাদের আসবে কি? তাহলে আমাদের এ ইজ গ্রেটার দেন, এখানে আমরা কি লিখতে পারি? দেখো সূত্র করি, সূত্র ফর্মুলা কি? a minus b তার whole square এ মাইনাস বি তার whole square সূত্র হোল স্কয়ার, তাই না? a square minus 2ab plus b square তাহলে এটাকে আমরা যদি মাইনাস কমন নেই এখান থেকে, এর পাশে যদি মাইনাস নিয়ে আসি, তাই না? আমরা এ মাইনাস বি আকারে সাজাবো। মাইনাস এ এখানে কি আছে? প্লাস, তাই না? প্লাস বি plus b তার whole square হোল স্কয়ার প্লাস এটা সামনে নিয়ে আসো, এ মাইনাস বি তার whole square হোল স্কয়ার। সমস্যা no, নেই, তাই না? এবার এখানে মাইনাস কমন নিব আমরা, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কমন নিলাম,
মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে তার দ্বারা ভাগ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বুঝছো? মাইনাস বি তার সেভেন ব্র্যাকেট হোল স্কোয়ার, কথা বলে এটা বুঝছো কিনা? এখান থেকে মাইনাস কমন নিয়েছি, যা কমন নেবে তার দ্বারা ভাগ করবো, একে ভাগ করছি মাইনাস দ্বারা, তাহলে প্লাস হয়ে গেছে, একে ভাগ করছি মাইনাস হয়ে গেছে, আর স্কোয়ার তো ছিলেন, বুঝছো? প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সমস্যা আছে? আছে? এর মাইনাসের স্কোয়ার করলে কী হবে? প্লাস হয়ে যাবে, তাহলে এ রুট ওভার অফ এ মাইনাস বি, মাইনাসের স্কোয়ার করছি, এটা তো ভাঙাচ্ছি না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে দুইটা এ মাইনাস বি না, দুইটা এ মাইনাস বি, তাহলে একটা এ মাইনাস বি, দুইটা আরেকটা এ মাইনাস বি, তাহলে টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার রুটটা ভেঙে দিব, তাহলে রুট টু ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে, কী হয়ে যাবে? ইন্টু ইন্টু এ মাইনাস বি। দেখো এটা দূরত্ব বলছিলাম, এ বি একটা কি দূরত্ব, তাহলে এ ইজ গ্রেটার দেন বি বলছে, এ মাইনাস বি আমরা কেন করলাম? এ মাইনাস বি আকারে সাজাইলাম কেন? বি মাইনাস বি এ আকারে কেন না, মানে কেন সাজাইলাম না? কারণ এ বড়, এটা দৈর্ঘ্য তো আর ঋণাত্মক হতে পারবে না, কথা বুঝছো? তাহলে এ মাইনাস বি আকারে সাজানোর অর্থ বুঝছো? কেন এই কন্ডিশনটা দিয়ে দিচ্ছে বুঝছো? তুমি যদি উত্তরে তোমার অবজেক্টিভ উত্তর দেওয়া থাকে বি মাইনাস এ রুট টু ইন্টু বি মাইনাস এ, তাহলে সেটা গ্রান্টেড না, কারণ কি দূরত্ব ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? এটাই অ্যান্সার, বুঝছো না? এরপরে আমরা দেখো তো 6 নম্বর করলে হচ্ছে ওয়াই অক্ষ হ্যাঁ 7.2 কত, ছয়ের কত, ছয়ের এক, এর মধ্যে আছে ছয়ের এক নম্বর দেখো কি বলছে, ওয়াই অক্ষ ও 7.2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। ওয়াই অক্ষ কি বলছে দেখো, এখানে খেয়াল করো, ওয়াই অক্ষ তাই না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ বলছে, ওয়াই অক্ষ ও 7,2 নিঃসন্দেহে এখানকার একটা বিন্দু তাই না, 7 একক 2 একক এখানকার একটা বিন্দু, 7,2 বিন্দু, ঠিক আছে? হ্যাঁ থেকে a,5 আমরা ধরে নিলাম এ প্লাস কি মাইনাস আমরা জানি না, তো আপাত দৃষ্টিতে যেহেতু এর সামনে প্লাস দেখতেছি, আপাত দৃষ্টিতে ধরতেছি, কারণ কি আমরা এইখানেও নিতে পারি আবার এখানেও নিতে পারি, কোনো মাইনাস হতে পারে, এর যদি মাইনাস চলে আসে তখন কি চলে আসবে? মাইনাস এর মান কত, a,5, তাহলে মাইনাস যদি চলে আসে ওই বিন্দুটা দেখা যাবে এই পাশে একটা বিন্দু, ঠিক আছে? তাহলে বলছে কি যে ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ এত বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান হলে, তাহলে a,5 বিন্দুর দূরত্ব আমরা ধরলাম কি, এখানে ধরলাম a,5 5 একক যাবো উপরে, তাহলে 5 তো এই 5 একক গেলাম তাই না, তাহলে আমরা এখানে ধরে নিলাম a,5 বিন্দু ধরে নিলাম, কিন্তু এটা আমরা এর মান জানি না এখন, বুঝলে? প্লাস না মাইনাস আমরা জানি না, আমাদের এটা নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে, তাহলে ও পাশেও হতে পারে, এখানেও হতে পারে, আবার এ পাশেও হতে পারে, ঠিক আছে? প্লাস মানে আমরা জানি না এখন, ঠিক আছে? তাহলে আমরা বলছি কি ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব আর 7,2 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান বলছে, কথা বুঝছো? তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, আমরা এখানে একটু এটা নিই, তাহলে এইটুক হলো এ
আর এটুকু হলো বি 5, 5 বুঝলো না? বুঝতে পারছি বুঝছো? আর আর আমাদের কি বলছে, 7,5 তাহলে এটা 5, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এ এ, এই যে বুঝছো, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এ, ক্লিয়ার? বুঝছো? আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান বলছে, তাই না? তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব সমান। আমরা নাম দেই, একটা হলো দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু বি সি। তাই বলছি না, দূরত্ব সমান হলে এ বি ইজ ইকুয়াল টু বি সি দেওয়া আছে। এটা তাহলে কি শর্ত মতে, তাই না? শর্ত মতে এ বি ইজ ইকুয়াল টু বি সি। না বুঝলে বলো, ঠিক আছে? তাহলে এ বি এর মান কত? এ বি এর মান কত? এ বি সমান এ, বুঝলে না? মানে এ বি সমান কত? এ একক, তাই না? আর না, বি সি সমান 5 একক না, বি এ বিন্দু 5, কিন্তু আমরা এটা দূরত্ব জানি না, দুটো বিন্দু না, বি সির ফর্মুলা বসাতে হবে, x2 মাইনাস x1, তাই না? ফর্মুলা বসাতে হবে না? তাহলে বা এ বি সমান এ বসাইলাম, আর এর জন্য সূত্র বসাবো, তাই না? বি সি এর জন্য x2 মাইনাস x1, তাই না? আমরা ফর্মুলা কি জানি? x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। আমরা ফর্মুলা জানি কি, একটু করে আসলাম, bc ইকুয়াল টু রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, তাই না? বুঝছো? y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে x2 এখানে x1 কত? x1 হলো এ, আর x1 হলো এ, y1 হলো 5, আর x2 হচ্ছে 7, x2 হলো 7, y2 5, y2 2, আর y2 হলো 2। এই তো বুঝছো, ঠিক আছে? তাহলে মান বসাও, x2 কত? x2 equal x2 তো বলো 7, x2 equal 7 মাইনাস 5 এ তার হোল তার হোল স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 2 তার 2 মাইনাস 5 তার হোল স্কয়ার y2 মাইনাস y1, মাইনাস 1 তাহলে তার 2 2 মাইনাস 5 মাইনাস 5 তার হোল স্কয়ার হোল স্কয়ার। এবার পক্ষে বর্গ করো, তাহলে এ স্কয়ার হবে, তাই না? আর এই পাশে বর্গ করলে উঠে যাবে, তাই না? ফর্মুলা করো, 49 মাইনাস 7 গুণে 14, হ্যাঁ 2ab 2ab 14 এ, হ্যাঁ ঠিক আছে, প্লাস এ স্কয়ার। সমস্যা? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 5 মাইনাস তাহলে কত? 3 মাইনাস 3 তার হোল স্কয়ার, 2 থেকে 5 বাদ গেল, ঠিক আছে? তাহলে মাইনাস 3 তার হোল স্কয়ার, বুঝা নাই? স্যার ওইখানে যদি আমরা সূত্র করে দিই, না না করবো কেন, আমি সংখ্যা আছে, সংখ্যা আছে বলে প্রয়োজন নেই। ঠিক আছে, 2 মাইনাস 5 এটা কত? মাইনাস 3 তার হোল স্কয়ার তার হোল স্কয়ার। সমস্যা? বা a স্কয়ার ইজ ইকুয়াল টু বর্গ করছি, তাই না? ওই পক্ষের বর্গ করছি, ঠিক আছে? তাহলে কত আসলো? এই রুট আর স্কয়ার স্কয়ার বাদ বাদ চলে গেল, তাহলে 49 মাইনাস 14a প্লাস a স্কয়ার প্লাস, না মাইনাসের স্কয়ার করলে প্লাস, না না 3 এর স্কয়ার করলে কত? 3 এর স্কয়ার করলে 9। সমস্যা? বা
এ স্কোয়ার আর এ স্কোয়ার এখানেও প্লাস আছে এই পাশে প্লাস আছে বুঝো না বুঝতে পারছি স্যার 14 মাইনাস আছে এই পাশে এসে কি হয়ে যাবে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 14a ইজ ইকুয়াল টু কত এটা 58 সমস্যা এ স্কোয়ার স্কোয়ার কাটা গেল এটা 14 ইকুয়াল 14a ইকুয়াল 58 তাই না আর এ ইকুয়াল 58 বাই 14 অতএব এ ইকুয়াল কত পেলাম আমরা কত পেয়েছে না এখানে কত 29 দেখো ভাগ করো 29 দুই দ্বারা ভাগ করো 29 বাই 7 ঠিক আছে তাহলে এর মান আমরা কত দিলাম 29 বাই 7 এর দিলেন আমরা এটা পেয়ে যাচ্ছি এটাই অ্যান্সার তাই না আবার নিয়ে গেছে